ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে আপনাদেরকে যে বিষয়গুলো জানাবো, মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিজাইন যে ট্যাবটা আছে এই ট্যাবের সম্পূর্ণ কাজ আপনাকে এই ক্লাসে ক্লিয়ার করবো। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। আসুন, আমাদের প্রথম পয়েন্ট হলো আমাদের যে থিম আছে এই থিমগুলো কিন্তু আমাদের পেজের থিমটাকে চেঞ্জ করার জন্য। এটা বেসিক্যালি আমাদের এখানে এই থিমের মধ্যে কিন্তু কাজ করে না। তো বেসিক্যালি আমরা এখান থেকে থিম নিয়ে যখনই কাজ করতে যাব, আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো রকম চেঞ্জ কিছু হয়নি। তো এই থিমসগুলো প্রপারলি কাজ করে, কিন্তু আমরা চাইলে এখানে কাজ করাতে পারি, বাট আমরা এই থিমস দিয়ে না কাজ করিও অন্য জায়গা থেকে আরো বেটার ভাবে কাজ করতে পারি। এতদিন পর্যন্ত আপনারা অবশ্য শিখে গেছে। তো আমরা এই থিমস এবং আমাদের ডকুমেন্ট যে ফরম্যাটিং আছে এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করব না। এখানে যেহেতু দেওয়ার কিছু নেই বলে মাইক্রোসফট কোম্পানি কি করেছে, এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো কিন্তু দিয়ে এই আমাদের টোটাল জায়গাটাকে কিন্তু ব্লক করে দিয়েছে, যাতে আমার দেখতে ভালো লাগে, মনে হয় যেন আমাদের আবার নতুন কোনো কাজ, নতুন কোনো ফাংশন হয়তো বা অ্যাড করে দিয়েছে। না, কিছুই অ্যাড করেনি, কিছুই পাইনি। এই জন্য এই জায়গাটাকে ব্লক করতে হবে, তাই এতগুলো অপশন আমাদের সামনে দিয়ে দিয়েছে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের যে পেজ আছে এই পেজের ব্যাকগ্রাউন্ডে, মানে আপনি যদি এর পেছনে যদি ওয়াটারমার্ক কিছু লিখতে চান তাহলে আমরা সরাসরি ডিজাইনে এসে ওয়াটারমার্কে চলে আসবো। এই ওয়াটারমার্ক থেকে আমরা কিন্তু ডিজাইন দিতে পারি। আপনি দেখতে পাচ্ছেন লেখার স্টাইল আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারেন, অথবা আপনি কাস্টম ওয়াটারমার্ক চুজ করে নিতে পারেন। এন্ড কাস্টম ওয়াটারমার্কে চুজ করে নেওয়ার পরে আপনি বেসিক্যালি এখানে দুটো পদ্ধতি আছে, আপনি সেই পদ্ধতি অনুসরণ করে কিন্তু ওয়াটারমার্ক দিতে পারেন। যেমন আমরা টেক্সট লিখতে পারি, এই জন্য আমরা টেক্সট ওয়াটারমার্কে এসে এখানে টেক্সট লিখে দেবো আমরা। অ্যান্ড আমি যে টেক্সটটা লিখতে চাইছি আমি এখানে অবশ্য সম্পূর্ণ লিখে দেবো। দেন আমি কম্পিউটার লিখে দিলাম, অফিসিয়াল স্কুল লিখে দিলাম। ওকে, কম্পিউটার স্কুল লিখে দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেজে কিন্তু একটা ওয়াটারমার্ক পড়ে গেছে, যে ওয়াটারমার্কটা আপনি দেখতেই পাচ্ছেন। ওকে, তো এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না, মানে আমাদের এখানে কাজের কোনো সমস্যা আছে। আমাদের এই যে পিকচারগুলো আছে বা এই যে বক্সগুলো নিয়ে আমি কাজ করেছি এই কাজের মধ্যে আমাদেরকে সমস্যা আছে, যার জন্য ব্যাকগ্রাউন্ডের কাজ সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তো আমরা অন্য পেজে গিয়ে দেখি। অন্য পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ দেখা যাচ্ছে, এখানে কিছু দেখা যাচ্ছে না, যেহেতু চাপা পড়ে গেছে। ওকে, তো আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই তাহলে সম্পূর্ণ কিন্তু আপনারা বুঝতেই পারবেন এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্ক টেক্সট চলে এসছে। ওকে, এবারে আমরা যদি কোনো পিকচার বা ছবিকে যদি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা সরাসরি চলে আসবো ওয়াটারমার্ক। অ্যান্ড ওয়াটারমার্ক থেকে আমরা কাস্টম ওয়াটারমার্কে আসবো। এখান থেকে আমরা চুজ করেছিলাম টেক্সট চুজ করেছিলাম, বাট এখন আমরা কিন্তু এখানে পিকচার চুজ করবো। অ্যান্ড পিকচার চুজ করার পরেই কিন্তু আমরা সিলেক্ট পিকচারে ক্লিক করবো। অ্যান্ড সিলেক্ট পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অফলাইন ইমেজ নেব, যেহেতু আমার কম্পিউটারে যে ইমেজ আছে আমি সেই ইমেজ নিতে চাই। অ্যান্ড আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভ খুলে নেবো, আপনার যে জায়গায় ছবি থাকবে আপনি সেখানে চলে যাবেন। অ্যান্ড আসার পরে আমি এখান থেকে পিকচার একটা চুজ করে নেবো। সাপোজ আপনি মনে করেন যে আমি এই পিকচারটা চুজ করলাম, ফাইনাল ইনসার্ট করে নেবো অ্যান্ড ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন একটা ছবিকে কিন্তু আমরা চাইলে ওয়াটারমার্ক করতে পারি। এই ছবিটা কিন্তু প্রত্যেকটা পেজে আমাদের চলে এসছে ওয়াটারমার্ক হিসাবে। এবার আপনি যদি একটু লাইট উজ্জ্বল বা আনুজ্জ্বল করতে চান তাহলে আবার আমাদের যেতে হবে ওয়াটারমার্ক। এখান থেকে আমরা সরাসরি কাস্টম ওয়াটারমার্কে আসবো। অ্যান্ড আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়াশ আউট আছে, এটা আনটিক করে দেবেন। অ্যান্ড আনটিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওকে করে দেবো। ফাইনালি আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ওয়াটারমার্ক ছিল সেটা কিন্তু আগের থেকে অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে। ওকে, আপনি চাইলে এভাবেও আপনি কাজ করতে পারেন, নো প্রবলেম। এটা কিন্তু ওয়াটারমার্ক। আসুন এবার আমরা চলে যাই পেজ কালার। এই পেজ কালারে কি কাজ দেখুন, আমরা সরাসরি চলে যাব পেজ কালারে। অ্যান্ড পেজ কালারে আসার পরে আমরা এখানে যেহেতু যে কোনো কালারে ক্লিক করব, কেন ক্লিক করব, আমরা সেই কালারগুলো কিন্তু পেজে দিতে চাইছি। তো একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি কাজ করছেন কিন্তু কালার দিয়ে পেজে, বাট এটা কিন্তু কখনো প্রিন্ট করলে বার হবে না। এখানে প্রিন্ট এসে আপনি দেখতেই পাচ্ছেন যে সবগুলো কিন্তু হোয়াইট পেজ। আমরা যে পেজে কালারটা দিয়েছি এটা আমরা দেখতে পাচ্ছি বা দেখে কাজ করতে পারছি, কিন্তু যখনই আমরা প্রিন্ট করব সেই প্রিন্টের পেজ কিন্তু হোয়াইট বার হবে। অতএব আপনি এখানে কালার না দিয়ে কাজ করলে সেটা বেটার হবে, বাট এখান থেকে পেজ কালার দেওয়া যায়। ওকে, আসুন আমাদের নেক্সট পয়েন্ট হলো পেজ বর্ডার। এই পেজ বর্ডারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ডকুমেন্টসের মধ্যে আমরা চাইলে পেজ বর্ডার দিতে পারি, অথবা চাইলে কোনো লেখাকে আমরা বর্ডার দিয়ে সেপারেট করে দিতে পারি, মানে আলাদা করে দিতে পারি। তো আমরা যে টেক্সটগুলো বর্ডারের মধ্যে রাখবো সেই টেক্সটগুলো অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার সরাসরি আমরা চলে যাব পেজ বর্ডারে। অ্যান্ড পেজ বর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কি করবো, এটা আছে
পেজ বর্ডার আমরা চাইলে এখান থেকে যদি টেক্সটের মধ্যে দিতে চাই তাহলে আমাদের বর্ডারে ক্লিক করতে হবে। অ্যান্ড বর্ডারটাকে চুজ করে নেওয়ার পরে আপনি সবার আগে চুজ করবেন যে আপনার লাইনটা কোন স্টাইলের লাইন হবে, নর্মাল কি বক্সের মতো হবে নাকি শ্যাডো হবে নাকি 3D হবে। তো আমরা নর্মাল বক্সেরই মতো নিলাম। অ্যান্ড এখান থেকে আপনার সেই লাইনটা মানে যে লাইনটা হবে বক্সের লাইনটা, সেই লাইনের স্টাইলটা এখান থেকে চুজ করে নিতে হবে। আমরা সিম্পলি চুজ করলাম, আপনি চাইলে এই স্টাইলগুলো চুজ করতে পারেন। তো আমি সিম্পল লাইন চুজ করলাম। অ্যান্ড বেসিক্যালি চুজ করার পরে পরের অপশন হলো আপনি সেই লাইনটাকে কালার চুজ করে দিতে পারেন, কী কালারের লাইনটা হবে। ওকে, আমরা কালার এখান থেকে দিয়ে দিলাম। তারপরে আপনি দেখতে পাচ্ছেন উইথ মানে সেই লাইনটা মোটা কতটা হবে, অ্যান্ড এখানে সরু মোটাও আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, ফাইনালি আপনি এখানে দেখতে পাচ্ছেন 4টে বাটন আছে। আপনি কোনো দিকে লাইন না নিতে পারেন বা নিতেও পারেন, যদিও আমাদের 4 দিকের লাইন কিন্তু আছে, আমরা চাইলে উপরে এবং নিচে অফ করে দিতে পারি এবং আমরা চাইলে সব দিকেও নিতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের সিলেক্ট করে নিয়ে 4 দিকে আমরা ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু বর্ডারের মধ্যে হয়ে গেছে। ওকে, যদি আপনি চান যে এই টেক্সটের পিছনে কোনো রকম সেট দিতে চাইছেন বা ব্যাকগ্রাউন্ডে মানে কোনো রকম কালার দিতে চাইছেন, তাদেরকে সিলেক্ট করতে হবে যে টেক্সটগুলোর পেছনে আমরা কালারটা দেবো। অ্যান্ড সিলেক্ট করার পর আমরা সরাসরি পেজ বর্ডারে যাব। এখান থেকে অবশ্যই আমাদের শেডিংয়ে আসতে হবে। শেডিংয়ে আসার পরে আমরা সরাসরি কিন্তু কালার চুজ করব, আমরা কোন কালারটা আমাদের টেক্সটের পেছনে দিতে চাইছি আমরা সেই কালারটা চুজ করে নেওয়ার পরে ফাইনাল ওকে করে দেবো। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সেই টেক্সটের পেছনে কিন্তু কালার চলে এসেছে। ওকে, ফাইনাল আমাদের যে কাজটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এটা আমাদের প্রয়োজন থাকবে। আমাদের পেজের চারদিকে আমরা বর্ডার কিভাবে দেবো, দেখুন আমাদের এই পেজে বর্ডার দেওয়ার জন্য আমাদের পেজ বর্ডারে ক্লিক করতে হবে। অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু পেজ বর্ডার আছে। এই পেজ বর্ডারটাকে আমরা সিলেক্ট করব, করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন ক্যাটাগরির চারিদিকে আমাদের লাইন হবে সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবেন। আমরা নর্মাল বক্সেই নেব। অ্যান্ড এখান থেকে আপনি লাইন চুজ করতে পারেন। তো বেসিক্যালি আমরা লাইন চুজ করবো না, কারণ আমরা লাইনগুলো আগে দেখে নিয়েছি। এবারে আমরা কোনো রকম স্টাইল ফ্লোয়ার বা ডিজাইন এখান থেকে চুজ করে নেব। নিচে আপনি আর্টে আসবেন, আর্টে এসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম আছে। এই বিভিন্ন রকম আপনি যে কোনো স্টাইলকে চুজ করে আপনি নিয়ে নিতে পারেন। অ্যান্ড ফাইনাল আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের পেজ বর্ডার কিন্তু চলে এসেছে। এই যে ডিজাইন আছে এটাকে বড় এবং ছোট করতে পারি। সরাসরি আমরা পেজ বর্ডারে চলে যাব। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন উইথ, এখানে যেহেতু 12 আছে এটা আমরা চাইলে কমাতেও পারি এবং চাইলে আমরা বাড়াতেও পারি। অ্যান্ড আমরা বাড়িয়ে নিলাম, ফাইনাল ওকে করে দিলাম। দেখুন আগের তুলনায় কিন্তু এখন বড় হয়ে গেছে। তো এখানে বেসিক্যালি আরেকটা ইম্পর্টেন্ট থাকে, সেটা হলো আমরা পেজ বর্ডারে যাব। অ্যান্ড পেজ বর্ডারে আসার পরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কালার কিছু ডিজাইনিং আছে। অ্যান্ড কালার ডিজাইনের পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন হোয়াইট কিছু থাকে। অ্যান্ড যেগুলো ব্ল্যাক ইন হোয়াইট আছে সেই ব্ল্যাক ইন হোয়াইটে কিন্তু আমাদের প্লাস পয়েন্ট থাকে। প্লাস পয়েন্ট কি থাকে না, আমরা এইগুলোকে আমরা কালার চুজ করে দিতে পারবো, যেগুলো কিন্তু ব্ল্যাক ইন হোয়াইট। যদি আপনি নেন আপনি এগুলোকে কালার চুজ করে দিতে পারেন। অ্যান্ড ফাইনালি আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার আগে আমি কিন্তু একটু ডিজাইনটা ছোট করে নিলাম। অ্যান্ড ফাইনাল আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজের চারদিকে কিন্তু বর্ডার চলে এসেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রায়শই কাজে লাগে এটা। এবার আপনি দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ স্পেসিং। ওকে, এই যে আমাদের প্যারা আছে এটা 1 নম্বর প্যারা, এটা 2 নম্বর প্যারা। যদি আমরা দুটোকে সিলেক্ট করে এই দূরত্বটাকে বাড়াতে চাই তাহলে আমরা প্যারাগ্রাফ স্পেসিংয়ে আসবো। অ্যান্ড এখান থেকে আপনি দূরত্ব বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখতেই পাচ্ছেন যে আমাদের দূরত্ব বাড়ছে কিন্তু। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। অ্যান্ড পরবর্তীতে যে অপশনগুলো আছে এগুলো আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো কোনো কাজেরই নয়, আপনার কোনো কাজেই আসবে না। তো বেসিক্যালি আপনি এখানে করেই দেখবেন ফন্টগুলো এবং কালারগুলো কোনো রকম কাজেই আসবে না। বাট এই ফন্ট এবং কালারগুলো আমরা আগে জেনে গেছি, আমরা সেখান থেকে করে নিতে পারবো ইজিলি। তো আমি আশা করবো এই ক্লাসটি যারা করেছেন তারা অবশ্য সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়েছেন। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম এসে থাকে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।